দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে। সেখানে চলছে সংক্রান্ত প্রস্তুতি। আমরা একটু সেখানে যেতে চাই। আমাদের সহকর্মী কেফায়েত শাকিল আছেন সেখানে। শাকিল, এর আগের সংবাদে যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার দাফন সংক্রান্ত যে প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে, ফিতা দিয়ে আসলে মাপ নেওয়া হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের কোন পাশটায় আসলে তাকে দাফন করা হবে এবং সেখানকার সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। মামুন, আপনি যেমনটি বলছিলেন, ইতিমধ্যে কিন্তু বিএনপি এবং বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। এই সিদ্ধান্ত হওয়ার পরে আমরা দেখেছি যে যারা আসলে কবর খোঁড়ার দায়িত্ব পালন করবেন তারা কিন্তু এসে এই কবরের মাপ নিয়ে গেছেন। এই মুহূর্তে আসলে সেখানে কোনো তৎপরতা আমরা সেভাবে দেখছি না। এখান থেকে মাপ নিয়ে যাওয়ার পর হয়তো তারা পরবর্তী কার্যক্রমের জন্য যে সকল তাদের যে সরঞ্জাম সেটি নিয়ে আসার পর আসলে পরবর্তী কার্যক্রম শুরু হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে পুরো এলাকাটি যেটি রয়েছে যে জিয়া উদ্যানের, সেই এলাকাটি পুরোটুকু কিন্তু ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমাদেরকে এবং সাধারণ জনগণের আসলে উৎসুক জনতার অনেক বেশি ভিড় হওয়ার কারণে সাধারণ জনগণকে যেভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, আমাদেরকেও কিন্তু আর সেদিকে যেতে দেওয়া হচ্ছে না। যার কারণে আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে কোন পাশে আসলে দাফন করা হতে পারে, সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। তবে আমরা যারা এখানে দায়িত্বশীল সূত্র যেগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা যেমনটি জানতে পারছিলাম যে এখানে আসলে কবরের ব্যাপারে দল এবং তার পরিবার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, এমনটি তারা নিশ্চিত করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির আসলে একটি অংশ, দায়িত্বশীল একটি অংশ, তারা কিন্তু প্রবেশ করছেন ভেতরে। তারা এখানে প্রবেশ করে আসলে পরবর্তী আসলে কোনো সিদ্ধান্তের ব্যাপারে হয়তো তারা ফিরে আসার পর আমরা জানতে পারবো। আর আমি এখানকার পরিবেশ যদি আপনাকে বলি যে আসলে এখানে যেহেতু বেগম জিয়ার কবর খোঁড়া হচ্ছে এমন খবর যেহেতু প্রকাশ হয়েছে, তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে দলের নেতাকর্মী, বেগম জিয়ার বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুধু বিএনপি নয় অন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আসছেন। আমরা দেখছি যে এখানে অনেকে এসে কিন্তু তার জন্য দোয়া করছেন, এখানে কান্নাকাটিও করছেন বিভিন্ন তার যে ভক্তরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন। এখানে মানুষের ভিড় যত বাড়ছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতাও কিন্তু বাড়ছে। আপনি কিন্তু জানেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুরে অনুষ্ঠিত হবে। তারপরেই এই জিয়া উদ্যানে এখানে তাকে দাফন করা হবে। যেহেতু আসলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং জিয়া উদ্যান একেবারেই লাগোয়া, ফলে আসলে এখানে তাকে দাফন করতে যে ধরনের তৎপরতা, সেখানে একটি সুশৃঙ্খল পদ্ধতিতে করার পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। একটু আগেই বিএনপির স্থায়ী কমিটির মিটিং শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এটি নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন যে দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে তিনি বলেছেন যে যেন সুশৃঙ্খলভাবে আগামীকালকে জানাজা এবং দাফন সেটি যেন সম্পন্ন করে। কেউ যেন আসলে এখানে এসে কোনো ধরনের ভিড় তৈরি না করে এবং বিশৃঙ্খল কোনো পরিবেশ যেন তৈরি না হয়। কবর খোঁড়ার যে কার্যক্রম সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা এখানকার সবগুলো তৎপরতাকে কিন্তু তারা তাদের নিয়ন্ত্রণে এখানে কাজ করছেন। এবং যেটি আপনারা জানেন যে আসলে বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র রক্ষার আন্দোলন করে গেছেন। এই আন্দোলন করতে গিয়ে তিনি কিন্তু কারাবরণ করেছেন। কারাগারে থাকা অবস্থায় তিনি কিন্তু সবচেয়ে বেশি তিনি কিন্তু আসলে অসুস্থতার শিকার হয়েছেন এবং তাকে সেখানেই আসলে তিনি দীর্ঘ সময় অসুস্থতার মধ্যে ভালো চিকিৎসা না পাওয়ার বিষয়টি কিন্তু তার নেতাকর্মী যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। তো সব মিলিয়ে যদি বলি যে আসলে কবর খোঁড়ার যে প্রস্তুতি সেটি এখনো পুরোপুরি বলা যায় না যে শুরু হয়েছে, মাত্র মাপ নেওয়া হয়েছে এবং তারপরে আসলে সকল সরঞ্জাম আসার পরে হয়তো কবর খোঁড়ার প্রস্তুতি শুরু হবে। আসলে যখনই যে আপডেট থাকবে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল আমার কাছে রাজধানীর জিয়া উদ্যান থেকে বেগম জিয়ার কবর প্রস্তুতের সর্বশেষ।